গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের একটা পাওয়ারফুল টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে প্রসপেক্ট ইন্টারেস্টেড কিনা বুঝবো কীভাবে। প্রসপেক্টিং হলো নেটওয়ার্ক মার্কেটিং, সেলস কিংবা ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেট বা যে কোনো বিজনেসের হার্ট। ওকে, কিন্তু বড় সমস্যা হলো অনেক সময় আমরা বুঝতে পারি না যে প্রসপেক্ট সত্যি ইন্টারেস্টেড নাকি শুধু ভদ্রতার খাতিরে কথা বলছে। আমরা ভুল মানুষের পিছনে সময় নষ্ট করি, ফলো আপ করতে করতে ক্লান্ত হয়ে যাই, আর শেষে দেখি সে জয়েনই করলো না। তো আজকের আমি এমন 10টি পাওয়ারফুল সাইন বলবো বা শেয়ার করব, যেগুলো দেখে আপনি মনে করবেন যে এরা 90% নিশ্চিত হতে পারবেন যে প্রসপেক্টটা ইন্টারেস্টেড আদৌ আছে কিনা। তো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে প্রসপেক্ট। যে সমস্ত প্রসপেক্ট বেশি প্রশ্ন করে। যখন একজন মানুষ কোনো বিষয় নিয়ে ইন্টারেস্টেড হয় তখনই তার কিন্তু কৌতূহল বাড়ে। যদি উদাহরণ দিই, যে প্রশ্নগুলো তারা কীরকম করতে পারে, যে কাজটা কী, কত সময় দিতে হবে, ইনকাম আসে কিনা, ট্রেনিং কে দেবে বা মোবাইল দিয়ে করা যাবে কিনা, এই সমস্ত কোশ্চেনগুলো যে করে তারা কিন্তু ইন্টারেস্টেড পারসন হয়। যেমন কোনো মানুষ যদি প্রশ্ন করছে, সে কিন্তু মানসিকভাবে সুযোগটা এক্সপ্লোর করতে চাইছে। এক্সাম্পল যদি একটা দিই, যে ধরুন আপনি মোবাইল কিনতে গেছেন, যদি আপনার কোনো ইন্টারেস্টেড না থাকে তাহলে কি আপনি ক্যামেরা, ব্যাটারি, প্রাইস এগুলো নিয়ে কোনো দিন প্রশ্ন করবেন? অবশ্যই না, কারণ যে প্রসপেক্ট যত বেশি প্রশ্ন করবে বুঝবেন ইন্টারেস্ট তত বেশি। পয়েন্ট নাম্বার 2 যদি বলি, যে নিজের সমস্যাগুলো শেয়ার করে। ইন্টারেস্টেড প্রসপেক্ট হলে তার বর্তমান সিচুয়েশানটা খুলে বলে। যেমন কি বলতে পারে, যে আমার চাকরিতে স্যালারি কম, বা সংসারে খরচ বাড়ছে, এক্সট্রা ইনকাম দরকার, বিজনেস করতে চাই, এরকম কিছু। এখানে প্রসপেক্টের টোটাল পয়েন্ট আমরা বুঝতে পারি। সেটা কি? তারপরে এটা আমরা বুঝতে পারি যে মানুষ অপরচুনিটি কিনে না, মানুষ কিন্তু নিজের প্রবলেম বা সলিউশন কেনে। 3 নম্বর পয়েন্ট যদি বলি, যে ফিউচার নিয়ে কথা বলা। এটা খুব স্ট্রং এবং বাইং সিগন্যাল যাকে বলে। প্রসপেক্ট যদি বলে আমি জয়েন করলে কি হবে, কতদিনে ইনকাম আসতে পারে, কিংবা ফুল টাইম করা যাবে কি, তাহলে বুঝতে হবে যে সেই প্রসপেক্টটা নিজেকে ইতিমধ্যে বিজনেসের মধ্যে কল্পনা করে ফেলেছে। এটা ইন্টারেস্টেড একটা বড় সিগন্যাল। ওকে, পয়েন্ট নাম্বার 4 যদি বলি, যে প্রেজেন্টেশন অ্যাটেন্ড করা। অনেকেই বলে আমি ইন্টারেস্টেড, কিন্তু মিটিংয়ে আসে না। আবার কেউ হয়তো বেশি কথা বলে না, কিন্তু মিটিং অ্যাটেন্ড করে। আপনি কাকে সিরিয়াস মনে করবেন? অবশ্যই দ্বিতীয় জনকে, বিকজ সে ইন্টারেস্টেড আছে, সে মিটিংটা জয়েন করে, সে নতুন কিছু শিখতে চায়। এবং পয়েন্ট নাম্বার 5 যদি আমি বলি, সে হচ্ছে নোটস নেয়। যে সমস্ত প্রসপেক্ট বা যখন প্রসপেক্ট মিটিংয়ে এসে নোটস নেয়, তারা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখে। কারণ আমাদের এটা বুঝতে হবে যে মানুষ কখনও অপ্রয়োজনীয় জিনিসকে লিখে রাখে না, ঠিক আছে। এবং পয়েন্ট নাম্বার 6 যদি আমি বলি, সেটা হচ্ছে ফলো আপে রেসপন্স করা। ইন্টারেস্টেড প্রসপেক্ট হয়তো সাথে সাথে জয়েন করে না, কিন্তু সে মেসেজ সিন করে, রিপ্লাই দেয় এবং কল ব্যাক করে। একটা এক্সাম্পল যদি দিই, যে আপনি মেসেজ করলেন কাউকে, সে বললো দাদা আমি একটু ব্যস্ত আছি, রাতে কথা বলি। এটা কিন্তু একটা পজিটিভ সাইন, কিন্তু কেউ মনে করে এটা ইগনোর করছে সে, কিন্তু না, এটা একটা পজিটিভ সাইন, কারণ সে কনভারসেশনটা কন্টিনিউ করতে চায়। পয়েন্ট নাম্বার 7 যদি বলি, যে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলা। এটা সবথেকে পাওয়ারফুল সিগন্যাল মধ্যে একটা। যদি প্রসপেক্ট জিজ্ঞেস করে যে জয়েনিং ফিস কত, ইনভেস্টমেন্ট কত, কিংবা ইএমআই হবে কিনা, কোনো হিডেন চার্জ আছে কিনা, তাহলে কিন্তু সে ডিসিশন স্টেজে আছে। কারণ মানুষ যদি কিনতে না চায়, সে কিন্তু প্রাইস নিয়ে জিজ্ঞেস করে না। 8 নম্বর পয়েন্ট যদি বলি, যে ফ্যামিলির সাথে ফ্যামিলির সাথে কথা বলবে বা আলোচনা করে বলবে। তো অনেক নেটওয়ার্কার ভুল বোঝে এটা। প্রসপেক্ট যদি বলে যে আমি ওয়াইফের সাথে কথা বলবো, তখন তারা ভাবে যে এটা প্রসপেক্ট ইন্টারেস্টেড না, কিন্তু বাস্তবে এটা ইন্টারেস্টেড সাইন, কারণ সে বিষয়টাকে সিরিয়াস হিসেবে দেখছে। ওকে, পয়েন্ট নাম্বার 9, ডিটেলস চায়। ইন্টারেস্টেড প্রসপেক্ট কিন্তু ডিটেলস জানতে চায়, যেমন কোম্পানি কত দিনের, কিংবা প্রোডাক্ট কী আছে, ইনকাম প্রুফ আছে কি না, সাকসেস স্টোরি দেখতে চায়, কারণ সে রিস্কটা কমাতে চাইছে, আর এটাই হচ্ছে স্বাভাবিক। পয়েন্ট নাম্বার 10 হচ্ছে বারবার কানেক্ট করা। সব থেকে স্ট্রং সিগন্যাল এটা। যদি কোনো প্রসপেক্ট নিজে থেকে মেসেজ করে, নিজে থেকে কল করে এবং আপডেট জানতে চায়, তাহলে আমাদের এটা বুঝতে হবে যে তার ইন্টারেস্টেড লেভেল কিন্তু অনেকটা হাই আছে। কারণ এখন আর আপনি ফলো আপ করছেন না, সে নিজেই ফলো আপ করছে, সে নিজেই আপনার সাথে কানেক্ট হচ্ছে। এখন যেটা জানাবো, যে ইন্টারেস্টেড প্রসপেক্টদের আমরা হ্যান্ডেল কীভাবে করবো, তার একটা রুলস আমি বলবো। তো রুল নাম্বার 1 হচ্ছে, আমরা বেশি কথা বলবো না, তার কথা কিন্তু বেশি শুনবো। এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল যদি বলি, যে তার প্রবলেমগুলো বুঝবো আমরা, এবং সেই প্রবলেমগুলো বুঝে তারপর তাকে সলিউশন দেবো। নেক্সট হচ্ছে রুল নাম্বার 3, যে প্রেসার দেবো না। প্রেসার দিলে প্রসপেক্ট দূরে চলে যায়। রুল নাম্বার 4, যে ফলো আপ করবো কিন্তু বিরক্ত করবো না। ওকে, ক্লিয়ার? দেন
আনইন্টারেস্টেড প্রসপেক্টদের 5টা সাইন আমি এখন বলবো, যারা আনইন্টারেস্টেড থাকে সেই প্রসপেক্টগুলোকে চিনব কী করে। তো কিছু কমন সাইন আমি বলবো, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কোনো প্রশ্ন করে না তারা। 2 নম্বর পয়েন্ট যদি বলি, মিটিং অ্যাটেন্ড করে না, বারবার এক্সকিউজ দেয়, সিন করে রিপ্লাই দেয় না এবং ফলো আপে বিরক্ত হয়। ক্লিয়ার। নেক্সট, যে বিগেস্ট মিস্টেক অফ নেটওয়ার্কার, যে বড় ভুলগুলো নেটওয়ার্কার করে থাকে সেটা কি, যে অনেকেই ইন্টারেস্টেড প্রসপেক্টদের চেনে কিন্তু আনইন্টারেস্টেড যে প্রসপেক্টগুলো তাদের পেছনে কিন্তু বেশি সময় নষ্ট করে। এটা বন্ধ করতে হবে, কারণ 80-20 রুলস আমাদের মেনটেন করতে হবে। সেটা কি, 80% সময় দিন ইন্টারেস্টেড প্রসপেক্টদের এবং 20% সময় দেবে হচ্ছে কোল্ড প্রসপেক্টদের। কারণ প্রসপেক্ট ইন্টারেস্টেড কিনা বুঝতে হলে তার মুখের কথা নয়, তার অ্যাকশন দেখতে হবে আমাদের। আর এটা সবসময় মনে রাখতে হবে যে প্রসপেক্টের ইন্টারেস্টেড বুঝতে শিখলে ক্লোজিং রেট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ওকে, বাই।